হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাহায্যে তৈরি করা হয়। একটা তোমার ওই ডিপ কালারের একটা তরল, হ্যাঁ, অবশ্যই সেটা একটু সাবধানে হ্যান্ডেল করতে হয়। সেখানে ওই স্লাইডগুলো সেখানে ওভারনাইট রেখে দিতে হয়। তারপরের দিন ফরসেপ দিয়ে তুলে তুলে তারপর ডিস্টিল ওয়াটারে ধুয়ে ড্রাই করার পরে তারপরে যদি তুমি স্পিরিট দিয়ে মুছে নাও, তাহলে পরে তোমার এটা অ্যাবসলিউটলি হবে। বললে সুবিধা কি, গ্রিস যদি লাগতো, আমাদের সবসময় এখানে অয়েল আছে, থাকলে পরে কোনো জায়গায় পড়বে কোনো জায়গায় পড়বে না, ভ্যাকুয়াল তৈরি হবে গ্রিসপি করবে। আর গ্রিসপি করার জন্য যদি সেটা না থাকে তাহলে কি করতে হয়, অনেক সময় টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নিলে হয়, মাঝখানটা ধরবে না, এজটায় ধরতে হবে। আর নয় ডিটারজেন্টের জলে চুবিয়ে রাখলেও কাজ হয়। অন্য জায়গায় যখন আসি চাকরি করেছি আমি তখন স্টুডেন্টদের দিয়ে দেওয়া হতো, তো দুটো করে স্লাইড নিয়ে যেত, নিয়ে ওইটা বাড়িতে ডিটারজেন্টের জলে চুবিয়ে রেখে, হ্যাঁ, রাখতে চুবিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিয়ে আসতো। তাই এত তোমাদের পরিশ্রম করতে হবে না, হ্যাঁ, কারণ অত দরকার পড়বে না। এখানে যে স্লাইড আছে সেটাতেই মোটামুটি হবে। আর দু চারটা ভ্যাকুয়াম থাকলে কিছু যায় আসে, হ্যাঁ। এখন ডিসপ্লে স্লাইড তুমি ধরে নেবে, এটা ডিসপ্লে স্লাইড, তারপরে এটার মধ্যে একটা স্লাইড আছে, একটা স্লাইড থাকবে, এটা হচ্ছে স্মিয়ার স্লাইড, যেটা ফ্ল্যাট থাকবে, সেটাকে তুমি দু হাত দিয়ে ফিক্স করে নেবে। আর একটা হচ্ছে তোমার স্প্রেডার, মানে যেটা দিয়ে ছড়ানো হবে। এখন সেই ব্লাডটা সাইডে থাকবে, তুমি সামনে রাখবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটু পিছালে পরেই যেই টাচ করবে তখন ক্যাপিলারি অ্যাকশনে সেটা স্প্রেড করে যাবে প্রস্থ বরাবর। স্প্রেড করে যাওয়ার পরে তুমি এটাকে টেনে দেবে। খুব দ্রুতও টানবে না, আবার খুব আস্তেও টানবে না। খুব আস্তে যদি টানো তাহলে পরে কি থিন হয়ে যাবে, বেশি থিন হয়ে যাবে। আর যদি খুব জোরে টানো তাহলে পরে থিক হয়ে যাবে, হ্যাঁ। কাজেই এটা একটু অভ্যাসের ব্যাপার। মোটামুটি গতকাল অনেকে যারা করেছে, দুদিন যারা করেছে মোটামুটি ভালোই করতে পেরেছে, হ্যাঁ। তারপরে যেটাই হোক না কেন আজকে, তারপরে সেটাকে তুমি ভালো করে ড্রাই করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে তোমার ওই বেগুনি রঙের যেটা আছে লিশম্যান স্টেন, এগুলো বলে রোমানস্কি স্টেন। রোমানস্কি স্টেনের মধ্যে রাইট স্টেন, লিশম্যান স্টেন এগুলো আছে। ডিফারেন্সিয়াল স্টেন মানে পৃথক করা যায়, হ্যাঁ। সাইটোপ্লাজমে মোটামুটি ইওসিনোফিল স্টেন নেবে। যেমন আরবিসি গুলো এমনিতেই একটু লাল বোঝা যায় হিমোগ্লোবিন, কিন্তু এটা দিলে পরে আরো সুন্দর সেটা লাল হবে ইওসি। আর ডিএনএ রয়েছে তোমার ক্রোমোজোমে, কাজে সেটা মিথিলিন ব্লুকে ধরবে, বেসিক স্টেনকে ধরবে, কাজে সেটা ওরকম ধরনের বেগুনি বা ডার্ক কালারের হয়। তাহলে পরে কি দুটোর মধ্যে আলাদা করা যাবে। যদি তুমি স্টেন না করে দেখো তাহলে তুমি কি দেখবে, যে তুমি সেল দেখতে পাবে, আর কারণ সেলগুলো অর্ধস্বচ্ছ তুমি সেটা দেখতে পাবে। আর ডাব্লিউবিসিও তুমি দেখবে একটু বড় সাইজের, হ্যাঁ, আছে, কিন্তু সেটার যে কার চরিত্র বা পার্থক্য করা যাবে না। কাজে এরকম ভাবে স্টেইন করলে পরে তোমার সেটা বুঝতে পারবে যে কোনটা গ্র্যানুলোসাইট, কোনটা এক গ্র্যানুলোসাইট। গ্র্যানুল সব সেলেরই থাকে। এখন এখানে লাইট মাইক্রোস্কোপে খুব মানে ছোট গ্র্যানুল অনেক সময় নজরে আসে না, সেইভাবে ক্লাসিফিকেশনটা করা হয়েছে। গ্র্যানুলোসাইট আর এক গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। হ্যাঁ, নিউট্রোফিলের ভিতরে হচ্ছে সেটা কোনোটা হয়তো একটু লাইট কালার, একটু রেড কালার, কোনো সময় তোমার একটু ব্লু কালার, অত স্পেসিফিসিটি থাকে না, কিন্তু কালার নেয় গ্র্যানুলগুলো, ফাইন গ্র্যানুল থাকে। আর ইওসিনোফিলে কোর্স রেড গ্র্যানুল থাকে, ইওসিনোফিল স্টেন নেয়। হ্যাঁ, সাধারণত বায়োলোব নিউক্লিয়াস থাকলে এটা দেখে বোঝা যায়, এটা মুখে বলে বোঝানো যাবে না। আর বেসিফিলিক গ্র্যানুলে ডিফারেন্ট সাইজের গ্র্যানুল থাকে, সেটা ডিপ ব্লু স্টেন নেয়। এটা হচ্ছে এবং তার এবং যে কোনো কারণেই হোক নিউক্লিয়াসের উপরও সেটা পড়ে থাকে, সেই জন্য এটা ওটিকে বেসিফিল। আর নন গ্র্যানুলোসাইট যেটা আছে এক গ্র্যানুলোসাইট মধ্যে লিম্ফোসাইট আর মনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে রাউন্ডেড নিউক্লিয়াস, অনেকটা আরবিসির মতন, কিন্তু একদম গোল হয়ে থাকে, একটু ইন্ডেন্টেশন থাকতে পারে, খাজও থাকতে পারে। লার্জ লিম্ফোসাইট বড় সাইজ, তারপরে স্টেনিং এটা একটু কম, সাইটোপ্লাজমটা ক্লিয়ার থাকে, বড় সাইজের। আরবিসি হচ্ছে 7 to 8 মিউএম এরকম থাকে, আর তার মানে এটা আরো ডবল বা এরকম থাকে, আর একটু বড় হতে পারে। আর মনোসাইট ছোট বড় নানা রকমের হতে পারে, সাধারণত বড়ই থাকে। এটা হচ্ছে কিডনি শেপের নিউক্লিয়াস এবং সেটা একদিকে সরে থাকে, এবং নিউক্লিয়াসের যে ক্যারেক্টারটা লিম্ফোসাইটের মতো অত হয় না, ঘন হয় না, একটা মাকড়সার জালের মতো রেটিকুলার প্যাটার্নের থাকে। আর সাইটোপ্লাজমটা তো ক্লিয়ার হয় না, একটু তোমার সেটা হচ্ছে
একটা আবার ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স বলে, একটা ক্লিয়ার গ্লাস, একটা ফ্রস্টেড গ্লাস, ঘষা কাচের মতন একটু গ্রে প্যাটার্নের হয়, সেটা দেখে বোঝা যায়। কাজেই এটা তোমার ভালো স্টেইন না হলে পরে তুমি কিছু বুঝতে পারবে না, বুঝতে পারছো? এখন তোমার যেটা মনে হবে তুমি সেটাই এটা লিখবে। যেমন তোমার যদি মনে হয় লার্জ লিম্ফোসাইট, তুমি লার্জ লিম্ফোসাইট এল লিখবে, হ্যাঁ এরকম লিখবে। কেউ যদি বলে যে এটা মনোসাইট, তখন তোমাকে যদি যুক্তি দিয়ে বোঝাতে পারে তুমি নেবে, তাহলে পরে ওটা থাকলে কিছু যায় আসে না। তোমার স্টেইনটা করা এরকম ভাবে, স্টেইনটা করার সময় লক্ষ্য রাখবে যেন শুকিয়ে না যায়। 1-2 মিনিট প্রথমে রাখতে হবে ফিক্স করার জন্য, দেখবে শুকিয়ে না যায়। কাজে ওই সময় ফ্যানটা বন্ধ করলে ভালো, ফ্যান বন্ধ করলে আবার কষ্ট হবে। তুমি লক্ষ্য রাখবে যে যতগুলি 10 ফোঁটা দিলে মনে রাখবে 10 ফোঁটা দিয়েছি, এবং তারপরে দেখবে শুকিয়ে যাচ্ছে। যদি শুকিয়ে যেতে চায় তাহলে আরেকটু স্টেইন বরং দেবে, দিয়ে 1-2 মিনিট হয়ে গেল, 1 মিনিট পরে হয়ে গেলে পরেই সেটা ফিক্স হয়ে গেল, ওটার সঙ্গে লেগে গেল। এইবার তুমি দেবে বাফার্ড ওয়াটার, না থাকলে পরে ডিস্টিল্ড ওয়াটার দিয়ে 10 মিনিট অপেক্ষা করতে হয়। আর একটু ফু দিতে হয় যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়লে পরে জায়গাটা একটু তোমার এদিক ওদিক হবে। স্টেইন যখন তুমি টানছো তখন শুরু থেকে যে হেড পার্টে সেখানে তোমার একটু ঠিক থাকবে, পেরিফেরাল পার্ট একটু কম হবে, কাজেই ওটা সেটা কিছু না, ওটা নর্মাল। কিন্তু সেরকম যদি ফু না দাও, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, সেরকম কাজে ইউনিফর্মলি কালার্ড হয়ে যাবে 10 মিনিট পরে। তারপরে ওটাকে ধরে তোমার ট্যাপটা খুলে তারপর তোমার ওই চালিয়ে দেবে, একটু স্পিডটা বেশি করবে না। তারপরে ধরলে পরে সেখান থেকে আস্তে আস্তে ধুয়ে সমস্ত বেরিয়ে, তারপরে একটা দিক, তারপরে উল্টো দিক দিয়ে আবার দিলে যখন দেখবে যে কাচের অংশটা যেখানে স্মিয়ার নেই সেই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর তোমার এফ্লুয়েন্টের মধ্যেও কোনো কালার আসছে না, তখন বোঝা তোমার ধোয়া হয়ে গেছে। ধোয়া হওয়ার পরে যত্ন করে ধরে এরকম ভাবে তুমি এটাকে আলোড়িত করবে, হ্যাঁ আন্দোলন বলা হয়, আন্দোলন করলে পরে শুকিয়ে যাবে, হ্যাঁ। এবং করতে দেখবে অনেক সময় ধৈর্যচ্যুতি হতে পারে, হ্যাঁ। তারপরে তখন যদি হয়, তারপরে দেখবেন যখন প্রায় শুকিয়ে এসছে তখন অপোজিট সাইডটা টিস্যু পেপার দিয়ে মুছে নেবে, মুছে নিয়ে তারপর তুমি লো পাওয়ারে ফোকাস করবে। লো পাওয়ারে ফোকাস করতে করতেই তোমার দেখবে উপরে সাইডটাও হয়ে গেছে। লো পাওয়ারে ফোকাস করলে তুমি বুঝতে পারবে যে কিরকম স্টেইন হয়েছে, সেলগুলো তুমি বুঝতে পারবে। দেখবে আরবিসি প্রচুর ছড়িয়ে রয়েছে, মাঝে মাঝে ডট নিউক্লিয়াস গুলো রয়েছে, তার মানে সেখানে ডাব্লিউবিসি রয়েছে। তার মানে এটা দেখে তুমি বুঝতে পারবে যে না এটা হয়েছে, এটা পরীক্ষার উপযুক্ত হয়েছে, হ্যাঁ। লো পাওয়ারে করতে হলে পরে কি করতে হবে, প্রথমে আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, তুমি প্রথমে মাইক্রোস্কোপটায় তুমি লো পাওয়ার এটা আনবে, লাইটটা প্রথমে জ্বালিয়ে দেবে, লাইট সোর্সটা, তারপরে তুমি লো পাওয়ার অবজেক্টিভটা অ্যাপারচারের ঠিক মাঝখানে রাখবে এবং দেখবে যে আলোটা যথাযথ আসছে কিনা। আলোটা যদি যথাযথ আসে তাহলে তুমি বুঝতে পারবে যে ঠিক পজিশন আছে। এবার কন্ডেন্সারটা একদম নিচে রাখবে লো পাওয়ারে দেখতে গেলে। এইবার সাইডটা ধরে একটু নাড়িয়ে দেখে নেবে যে কোনটা স্মিয়ার সাইডটা আপ থাকবে, এটা দেখে নিয়ে তারপর তুমি সেটা ফ্রিজ করবে। সাইড থেকে তাকিয়ে অবজেক্টিভটা কাছাকাছি নিয়ে যাবে, খুব বেশ কাছেই নিয়ে যাবে, তবে একটু উপরে তুললে পরেই দেখবে তোমার ফোকাস হয়ে গেছে। ভালো করে আরো ফোকাস করার জন্য একটু ফাইন অ্যাডজাস্টমেন্টটা দেবে। এবার এই অবস্থায় হওয়ার পরে হাই পাওয়ারে যখন দেখবে তখন ওই যেই জিনিসটাকে ঘোরানো হয়, যেই জায়গাটার জিনিসটার মধ্যে লাগানো আছে অবজেক্টিভগুলো, সেগুলোকে কি বলে? মাইক্রোস্কোপের মধ্যে যেই জায়গার মধ্যে অবজেক্টিভ লাগানো থাকে, যেই চাকার মধ্যে অবজেক্টিভটা লাগানো থাকে তাকে কি বলে? হ্যাঁ, জিনিসটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, রিভলভিং নোজপিস, হ্যাঁ আবর্তনশীল রিভলভিং নোজপিসটা তুমি তখন নিয়ে আসলে হাই পাওয়ারে দেখবে 40x বা 45x লেখা আছে, হ্যাঁ। তারপর সেটা যখন ওটা যখন লো পাওয়ারে ফোকাস হয়েছে বা স্ক্যানিংও যখন ফোকাস হয়েছে, ওই জায়গায় যেই তুমি হাই পাওয়ার নিয়ে আসবে অটোমেটিক্যালি প্রায় ফোকাস হয়ে থাকবে। সামান্য একটু নড়াচড়া করলে পরেই তুমি ফোকাসটা হয়ে গেল। এইভাবে তুমি হাই পাওয়ারেই যদি ভালো স্টেইন হয়, এই পুরনো ব্লাডে ভালো হবে না। এর পরের দিন থেকে তোমরা নিজেরা করবে, নিজেদের ফিঙ্গার পিক করবে, যদি সম্ভব হয় নিজে প্রত্যেকে করবে। আর যদি না হয় তারপরে একজন পিক করলে সেখান থেকে ব্লাড সবাই নিয়ে টানতে পারবে, বুঝতে পারছো তো? এটা নিয়ে বসচার সৃষ্টি হয়, বলে আমি পিক করবো না, তুই পিক করবি, মানে মানুষের ভিতরে যেরকম আর কি, হ্যাঁ জঘন্য সৃষ্টি, তো নেচারের জঘন্য সৃষ্টি। কাজে সেখানে তাদের ভিতরে সর্বত্রই নিচতা সর্বত্রই পাওয়া যায়। কাজে সেক্ষেত্রে ফোঁটাটা দিয়ে আমাদের কাজ হচ্ছে ফোঁটাটা বের বাবা তোমরা স্টেইনটা করতে পেরেছো কিনা, ঠিক মানে স্মিয়ারটা টানতে পেরেছো কিনা, স্টেইন করতে পারো, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল। এর পরের দিন নিজেরা করবে,
তখন সেখানে আর আমাদের এই সামান্য ব্যাপার বলতে হবে না, হ্যাঁ নিজেরা করবে। এখন স্টেইন করার জন্য প্রথমে হচ্ছে ফিক্সেশনের জন্য 1 থেকে 2 মিনিট রাখবে এবং কমই রাখা ভালো, কারণ শুকিয়ে যাচ্ছে। তারপরে সমান পরিমাণ ডিস্টিল্ড ওয়াটার বা বাফার্ড ওয়াটার দেবে, দিয়ে ফু দেবে। ফু দেওয়ার জন্য যদি ফু দিতে রাবার টিউব থাকে, গ্লাস টিউব, হলো গ্লাস টিউব থেকে, সেটা যদি না থাকে তাহলে মুখ দিয়ে ফু দেবে, অথবা কোনো ড্রপার থাকলে ওই ড্রপারটা একটা হাতে চাপ দিলে শক্তি বেশি হবে না, 2 হাতে চাপ দিলে পরে দেখবে ওইটা নড়াচড়া হচ্ছে। অথবা যদি ট্রে থাকে, ট্রেটাকে একটুখানি সাবধানে এদিক ওদিক করলে পরে তুমি দেখবে ওটা ছড়িয়ে। খানিক্ষণ বাদে 10 মিনিট অপেক্ষা করবে, করে ধুয়ে শুকিয়ে তারপরে এইভাবে আজকের দিনই করতে করতে তোমাদের সময় হয়ে যাবে। হ্যাঁ, এর পরের দিন তোমরা যখন এখানে করবে, তখন তোমাদের যখন হবে, তখন লো পাওয়ার হাই পাওয়ার যখন করতে, তখন আমরা গিয়ে তোমাদের দেখিয়ে দেবো সোমমঙ্গল বুধে যে কি করে অয়েল ইমার্শনে ফোকাস করতে হয়। আর যেখানে দেখবে আইপিস দিয়ে দেখবে, আইপিসটা একটু নড়াবে, দেখবে অনেক ডার্ট পার্টিকেল তার সঙ্গে ঘুরছে, আইপিএস গুলো নোংরা হয়ে রয়েছে, আইপিএস গুলো পরিষ্কার করতে হবে। এই জন্য আমি ইসেকে বললাম, তোমাদের এই দিদিকে বললাম যে আপনি ফোন করে দেবেন, লোকেরা আসে আইপিএস গুলো, তুমি যখন দেখছো আইপিএস গুলো লেন্স গুলো খুলে পরিষ্কার করা দরকার, না হলে টিস্যু পেপার দিয়ে হোক, যে করে হোক সামান্য পরিষ্কার, পুরোপুরি পরিষ্কার না হলে পরে তোমার ভালো পিকচার আসবে না। তুমি কি করে বুঝবে যে স্লাইডে আছে না এই জিনিসটা আইপিসে আছে? তুমি আইপিসটা নড়াবে, দেখবে যেই সমস্ত ডার্ট গুলো তার সঙ্গে সঙ্গে আইপিসের সঙ্গে নড়ছে, তারপরে সেটা আইপিসি ডিফেক্ট আছে। এবং এখানে অনেক মাইক্রোস্কোপেই তুমি দেখবে যে পুরোপুরি ভালো করে দেখতে পাচ্ছ না, সেই দেখতে পাওয়ার জন্য দোষটা তোমাদেরও নয়, ওটা ওই আইপিস গুলো ভালো করে পরিষ্কার হয়নি। আমি ওনাকে বলেছি টেলিফোন করতে, সেই মহাতারা এসে করে দেবে। হ্যাঁ, ওটা খুলে, এবং তার জন্য তারা এখানে কিছু পায়ও পয়সা, বুঝতে পেরেছো? এবং তার ফলে আরো পরিষ্কার হবে। কাজে আগামী যে তোমরা হচ্ছে তোমাদের কোন ব্যাচ পড়বে, শনিবার পড়বে, আগামী শনিবার, সেদিন নিজেরা করবে। হ্যাঁ, সেদিন এখানে বেশি কথা না বলে নিজেরা করবে, করে এবং তোমাদের ফ্রেশ ব্লাড এবং সেলগুলো পরিষ্কার চিনতে পারবে। হ্যাঁ, করেছিলে তো আগে, সেটা করেছে, তাতে কি আসে না, এরপরে একাধিক দিন এরকম করতে হবে, কিন্তু সম্পূর্ণ আমাদের সামনে আজকে প্রত্যেকে আমরা দেখিয়ে দেবো। এখন তোমরা ওখানে যাবে বিভক্ত হয়ে মানে 3জন 4জন করে, 4 জনের বেশি নয়, তোমরা ওই মাইক্রোস্কোপের সামনে দাঁড়াবে, আমরা তোমাদের ডাকবো এক একটা গ্রুপে। হ্যাঁ, তোমরা আসবে, এই 2 মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে, সেখানে অপেক্ষা করবে। তারপরে তোমরা করবে, স্মিয়ারগুলো ইতিমধ্যে ড্রাই হবে, তারপর স্টেইন হবে। হ্যাঁ হ্যাঁ, কাদারা দেখে নাও, এটা হচ্ছে তোমার স্মিয়ার স্লাইড, এটা হচ্ছে স্পেডার স্লাইড। দিন দিতেন, হ্যাঁ কিছুই না, খুব সহজ জিনিস। সাইডে দিলেন, হ্যাঁ ঠিক আছে। এই যে এভাবে ধরবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রথমে এইটা আগে দেখে নিয়েছি, এইটা মোটামুটি ক্লিনই আছে, পরিষ্কারই আছে, ইরেগুলারিটি নেই। তারপরে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করলাম, এই যে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পরে ভালো হোক না হোক, এইভাবে মেথডটা তোমার এবার হ্যাঁ হ্যাঁ, এবার একদিন চলে আসো, হ্যাঁ একদিন চলে আসো, নিজেরা করো, প্রত্যেকে নিজের করে, ভালো হোক মন্দ হোক। হ্যাঁ থাক না, থাক ওতে, হ্যাঁ তাই না, ধরো হ্যাঁ 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 ঠিক আছে, না তুমি এটা ধরো, ঠিক আছে, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো। হ্যাঁ, আর একটু পিছিয়ে নাও, টাচ করো, হ্যাঁ ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, এবার টানো, এই তো ভালোই হয়েছে। হ্যাঁ, আমার কি ভালো হয়েছে, এটা ধরো, তোমার এটা যেমনই হোক, তুমি এটাকে ড্রাই করে স্টেইন করবে। হ্যাঁ, যাও, এসো, আরেকজন এসো, এটা ধরো, হ্যাঁ এবার ধরো, হ্যাঁ একটু সাইডে রাখুন, হ্যাঁ ব্যাস, হ্যাঁ হ্যাঁ সামনে রাখো, হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করো, এবার পিছনে নাও, যেই টাচ করবে ছড়িয়ে পড়বে, পুরোটা ছড়িয়ে পড়তে দেবে। এবার টানো স্টেডিলি, হ্যাঁ ভালো হয়েছে, তাই না, ঠিক আছে, আমার থেকে ভালো হয়েছে সব। কত সহজ জিনিস, যত দিন যাবে তত বুঝতে পারবে, ফিজিওলজি বুঝতে তখন পাস করে যাবে। হ্যাঁ, এই তোমরা এতজন এসছে কোনো, দুটো গ্রুপ, হ্যাঁ 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 হ্যাঁ, পিছিয়ে নিয়ে যাও, আর একটু পিছিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এবার ছড়িয়ে পড়তে দাও, এবার টানো স্টেডিলি টানো, ওই অ্যাঙ্গেলটা মেনটেন করে টানো। হ্যাঁ, আর ভালো হয়েছে, এই তো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, যাক এই নাও যাও। টিস্যু পেপারগুলো ওখানে আছে, হ্যাঁ হ্যাঁ দিন, এই না ধরো, ভালো করে শুকাও, যারা নিয়ে গেছো। হ্যাঁ ধরো, ঠিক আছে, ও হোক, তার কি আছে,
প্রথম দিন তো, এরপর তো নিজেরা করবে আরো ভালো হবে, জন্য নিয়ে যাও। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ধরো এই যে, ভালো হয়েছে। হ্যাঁ, এটা 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 নিও না। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে সবাই করুক স্প্রেডার। হ্যাঁ, এই না, ধরো। ব্যাস, ছোট ছোট করে, হ্যাঁ ব্যাস, টানো। হ্যাঁ 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 হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও, পুরোপুরি ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, ব্লাড অল্প আছে। হ্যাঁ, যা হয়েছে ঠিক আছে, ঠিক আছে, ছোট বড় কি ভালোই হয়েছে। নাও, তাতে কি আছে, যাও। এটা ড্রাই করে এটা এটা স্টেন করবে, তাতে কি চায়, তাতে কিছু যায় আসে না। তোমার শেখাটা নিয়ে কথা আজকে। এটা ধরো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো কোনো ক্ষতি নেই। তুমি এইটাকে স্পিডার হিসেবে ধরো, এইভাবে না, তুমি ধরবে এইভাবে, এইভাবে ধরলে তোমার সুবিধা হবে। দেখবে। হ্যাঁ, দরকার পড়ে আপনি হ্যাঁ হ্যাঁ, ব্যাস, টানো, পিছনে নাও, ফটে হ্যাঁ, টাচ করে ছড়িয়ে পড়তে দাও, একদম ছড়িয়ে পড়তে দাও, ছোট হোক বড় হোক যাই হোক। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। যাও যাও, ড্রাই করে এই করো। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, দুটো গ্রুপ চালু, দুটো গ্রুপ আসো, দুটো গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিড় করে কোনো লাভ নেই। হ্যাঁ, খুব হ্যাঁ, খুব সামান্য জিনিস। এই যে দেখো, এই যে যেভাবে আমরা করছি, এইটা হচ্ছে তোমার স্মিয়ার স্লাইড, এটা হচ্ছে স্প্রেডার। তুমি আগে দেখে নেবে এটা ঠিক আছে কিনা, এইটা যদি না থাকে মনে করতে তাহলে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, এভাবে ধরবে, এভাবে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, এটাকে টাচ করবে, টাচ করলে তোমার ছড়িয়ে পড়লো, পুরো যখন ছড়িয়ে পড়বে তখন তুমি এভাবে টেনবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, অত্যন্ত সহজ জিনিস। হ্যাঁ, কাজে প্রত্যেকে একজন করে করবে। ধরো এটা, এইভাবে ধরো, ধরো এইভাবে। হ্যাঁ, তাহলে সুবিধা হবে নিচে। হ্যাঁ, সামনে ধরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একবার ছড়িয়ে পড়েছে, এবার ছড়িয়ে পড়তে দাও পুরোপুরি, বাটানো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যাও, এটা ড্রাই করবে, ড্রাই করে তারপরে স্টেইন করবে। যাও, যাও, এটা ধরো, এটা ধরো এভাবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে না, তোমার সুবিধা মতো ধরবে। হ্যাঁ, এইভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও, পুরোপুরি ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, নাও। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাও এটা, নিয়ে গিয়ে এটা ড্রাই করো, তারপর স্টেইন করবে। একদম শুকনো করে তবে ড্রাই স্টেইন, তাহলে উঠে যাবে। এই না, এটা ধরো, এভাবে ধরো। হ্যাঁ, এভাবে ধরো। হ্যাঁ, সামনে রাখো, ছড়িয়ে পড়তে দাও, ওপাশে যাও। হ্যাঁ, এবারে টানো। হ্যাঁ হ্যাঁ, আবার আবার এইটাকে টেনে এরপর আবার একবার টানো, পিছনে নিয়ে নাও। হ্যাঁ, এবার টানো। যাই হোক, এই যে তোমার হেজিটেশনের মতো হয়েছে, তা খারাপ হয়নি স্লাইডটা। যাও, এটাকে তুমি ড্রাই করো, ড্রাই করে স্টেন করবে। এই নাও, ধরো এটা, এইভাবে ধরবে, এইভাবে। ধরো, সামনে ধরো। হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হয়েছে, নাও নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, যদি বেশি বড় ফোঁটা হয়, এমন হতে পারে পুরো ফোঁটাটা তুমি নিলে না, প্রথমটা অর্ধেকটা নিলে, অর্ধেকটা দিয়ে টেনে দিলে, বড় ফোঁটাটা পড়ে রইলো। এই যে এভাবে ধরো, এইভাবে না, যেটা তোমার সুবিধা হয় যেটা দেখালাম, এইভাবে ধরবে, এইভাবে ধরলে পর তোমারই দেখে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। হ্যাঁ, আটটু এগে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ড্রাই করো। হ্যাঁ হ্যাঁ, যাও, ড্রাই করে তারপর স্টেন করবে, নাহলে উঠে যাবে সব। যাও, এটা এভাবে ধরো। হ্যাঁ,
ছড়িয়ে পড়তে দাও। এবার ওইটা ফিক্স করে নাও, এটাকে ফিক্স করে নাও। হ্যাঁ, এবার টানো, এবার টানো। ভালো হয়েছে, যাও। এরপরের দিন নিজেরা করবে, আর আমরা কিছু বলবো না। হ্যাঁ, দুটো গ্রুপ আর চলে আসো। হ্যাঁ, এটা দেখে নাও। এটা হচ্ছে স্প্রেডার, এই জিনিসটা স্মুথ আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে স্মিয়ার স্লাইড। এভাবে ধরলাম 48 ডিগ্রি অ্যাঙ্গেলে, টাচ করলাম, ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার পরে একবারে পুষ্পটা। এই যে, বুঝতে পেরেছি? আমারটা খারাপ হতে পারে, আমার থেকে যারা ট্রেনে গেছে অনেক তারা ভালো করেছে। বুঝতে পেরেছি? মেথডটা শুধু আমি দেখাবো। এই ধরো, এভাবে ধরো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি বড় ফোটা হয় তাহলে পুরোটা হয়তো নাও নিলে। হ্যাঁ, হ্যাঁ, ছড়িয়ে পড়লো। হ্যাঁ, এবার, হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, এই তো, যাও নিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ, যাও, যাও আরেকজন এসো। এটাকে শুকাও, ভালো করে শুকাও, ড্রাই করে তারপরে স্টেইন করবে। ধরো, এইভাবে ধরবে, এইভাবে, এইভাবে। হ্যাঁ, এইভাবে তোমার সুবিধা মতো, তোমার সুবিধাও হবে, দেখবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ছড়িয়ে পড়তে দাও, একদম পুরোপুরি ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, তারপর টানো। সুন্দর হয়েছে, যাও। ওটা ড্রাই করবে, তারপর স্টেইন করবে। যাও, ধরো। ব্যাস, ছড়িয়ে পড়তে দাও। এই তো হয়েছে। হ্যাঁ, আর একটু আস্তে টানলে আরো বড় হতো। হ্যাঁ, ঠিকই আছে, কাজ হবে। তাই না? এটা ধরো, এভাবে ধরো, এভাবে ধরো। ধরো, এই পাশে দুটো আঙুল দিয়ে ধরো, তার পাশে ফিক্স, উপরে দেবে না, সাইডে। হ্যাঁ, এবার এখানে দেখো, পিছনে নাও, পিছনে নাও, 48 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, ঠিক আছে, ছড়িয়ে পড়তে দাও, ছড়িয়ে পুরোপুরি ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, ভালোই হয়েছে, একটু ঠিক হয়েছে, তা হোক, প্রথম অ্যাটেম্পটে ভালোই হয়েছে। যাও, নাও, ধরো। ধরো, হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। এবার টানো, এবার। হ্যাঁ, আটটু জোর টানো। জারি পড়ে একবার টেনে দেবে, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, এটাতে হেজিটেশন হলে পরে এরকম একটা, হ্যাঁ, এরকম একটা সেরেশন হয়। যাও, ওটা কোনো কিছু আসে না। এটা ধরো, এইভাবে ধরবে, এইভাবে, এইভাবে ধরো। হ্যাঁ, এটা ইহাতে, হ্যাঁ, ফিক্স করে নিতে হবে। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, ভালো হয়েছে, যাও। শুকাবে, ভালো করে শুকাবে, না শুকালে পরে সব হয়ে যাবে। এটা ধরো, ধরো, ছড়িয়ে পড়তে দাও। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, ঠিক আছে, আর একটু আস্তে টানবে। হ্যাঁ, যাও, ধরো। এইভাবে ধরবে না, এইভাবে ধরবে। হ্যাঁ, তোমার সুবিধা হবে। হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও, অ্যাঙ্গেলটা একটু কমাও, অ্যাঙ্গেলটা একটু কমাও। হ্যাঁ, এবার টানো। হ্যাঁ, অনেকটা হয়েছে, যে একটু হেজিটেশন করেছি বলে এরকম হলো। যাও, ওটা নিয়ে যাও, নিয়ে যাও তুমি। ড্রাই করবে, ড্রাই করে তারপরে সেটাকে স্টেন করবে। হ্যাঁ, এইভাবে ধরবে। হ্যাঁ, এইভাবে না, এইভাবে। হ্যাঁ, এইভাবে, তার সুবিধা হবে তোমার। হ্যাঁ, হ্যাঁ, পুরোটা ব্লাড হতে নেবে না তুমি, স্প্রেড করার জন্য যতটা দরকার স্প্রেড করে গেছে। এবার টানো। যা হোক, ব্লাডটা বেশি ছিল বলে এটা হয়েছে। যাও, চলে যাও। সবাই চলে এসছে নাকি? না না, এরা না। হ্যাঁ, এবার ধরো। না না, তুমি দেখো নি? হ্যাঁ, তো এভাবে ধরো, এভাবে ধরো, এইভাবে ধরবে, এইভাবে। আরে হ্যাঁ, এভাবে ধরো। হ্যাঁ, এবার হ্যাঁ, হ্যাঁ, আর একটু সামনে রাখো। এবার পিছনে নিয়ে আসো, পিছনে নিয়ে আসো, টাচ করলে ছড়িয়ে পড়তে দাও, পুরোটা ছড়িয়ে পড়তে দাও। এবার স্টেডিলি টেনে নিয়ে যাও সামনে। হ্যাঁ, অত স্পিড করছো না, একটু কম স্পিড করো।
হ্যাঁ, স্পিডটা তুমি পুরোটা নিয়ে আসো, আবার পুরোটা নিয়ে আসো। হ্যাঁ, এবার আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার টানো, একে আরেকটা দিয়ে দিন। না, তুমি এটা করো, যাও, তুমি এটা নিয়ে যাও, এটা করো, টান, যাও যাও। আরে আরেকটা হাত দিয়ে না, হ্যাঁ, এবার ঠিক আছে, এবার 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 ছড়িয়ে পড়তে দাও, এবার টানো। হ্যাঁ, কত সুন্দর হয়েছে, যাও নাও, করো, এভাবে ধরবে, এইভাবে ধরবে, হ্যাঁ, যাতে তোমার সুবিধা হয়, অটোমেটিক্যালি চলে আসবে তোমার হাতে। হ্যাঁ হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো, হ্যাঁ, পিছিয়ে নিয়ে যাও, ছড়িয়ে পড়ুক, এবার টানো। হ্যাঁ, এই টানাটা যেটা হয়েছে সেটা তোমার টানাটা আরেকটু তোমার স্টেরিলি হবে। এই যে বুঝেছো, যাও ধরো, ওটা ড্রাই করবে, তারপর স্টেইন করবে, যাও। আর কজন বাকি? হ্যাঁ, এসো, তোমার টেবিলে যাও না, টেবিলে যাও, সেখানে গিয়ে ড্রাই করে নাও, তারপর স্টেইন করবে। স্টেইন করতে সময় লাগবে না, ধরো, হ্যাঁ হ্যাঁ, এটা ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, টাচ করো, ছড়িয়ে পড়তে দাও, একদম ছড়িয়ে দাও। হ্যাঁ, এবার টানো, হ্যাঁ, ভালো হয়েছে। একটু ভ্যাগ বলতে গেলে কি হবে, জায়গাটা হয়েছে ভালো হয়েছে, যাও যাও। মাথা ঠান্ডা, কিছু ঘাবড়াবার কিছু নেই, এর থেকে সহজ জিনিস আর নেই। ফিজিওলজি সবচেয়ে সহজ সাবজেক্ট, বুঝতে পেরেছে? জন্য যারা পাস করে যায় তারা আমাদের সঙ্গে ই করে না। হ্যাঁ, এই বেশ, এটা আর একটু আস্তে টানলে পরে আর একটু লম্বা হতো, আর একটু ভালো হতো। যাই হোক, মোটামুটি হয়েছে, কাজ চলে যাবে। ধরো, এভাবে ধরবে, এভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, এবার ছড়িয়ে পড়তে দাও, একদম পুরোপুরি ছড়িয়ে পড়বে। তারপর টানো, স্টেডিলি টেনে নিয়ে যাও, যা হয়েছে মোটামুটি হয়েছে, হ্যাঁ হয়েছে, যাও, শুকাবে, হ্যাঁ শুকাবে, তারপর স্টেইন হবে, একদম না শুকালে হবে না। ছড়িয়ে পড়তে দাও, হ্যাঁ, একটু বুদ্ধি করে করতে হবে, হ্যাঁ, পুরোটা ছড়িয়ে পড়েছে, এবার টানো। এই ধরাটা ঠিক মতো হয়নি, এই যে তোমার ধরাটা এভাবে হবে, এভাবে নিয়ে গেলে তুমি, এবার টানবে, এটা নিয়ে যাও, এটাই তোমার কাজ হবে, যাও, ড্রাই করো। আর কোন গ্রুপ বাকি আছে? রাখো, এইভাবে ধরো, এইভাবে তুই কি লেফট হ্যান্ড নাকি? তুমি দিলে না না, ধরতে পারছো, এইভাবে ধরবে, হ্যাঁ হ্যাঁ, সামনে ধরবে, হ্যাঁ, দেখে নাও, এই যে এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এবার টানো, আসতে কেন, আর একটু জোরে না, তোমার নিয়ে গেলে পুরোটা, এই যে এটা নিয়ে যাও, এটা তোমার কাজ হবে, এটা শুকাও, শুকিয়ে তারপর স্টেইন হবে, একটার পর একটা কাজ হবে। ও যেটা করেছে দেখতে পেলে তো? হ্যাঁ, এই ধরো, হ্যাঁ, দেখে নিয়েছি, এরা সামনে রাখো, এইদিকে রাখবে, হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, হ্যাঁ, এবার পিছিয়ে গাড়ি টাচ করো, দেখবে ছড়িয়ে পড়বে। এবার টানো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এই ভালোই হয়েছে, যাও, এটা শুকাও, শুকিয়ে এটা স্টেইন করবে, এভাবে ধরো, হ্যাঁ, টানো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, হ্যাঁ, ছড়িয়ে পড়তে দাও, হ্যাঁ, এবার টানো, সামনে টানো, হ্যাঁ, এই তো, ধরো, শুকাবে, হ্যাঁ, এভাবে আন্দোলন করবে, হ্যাঁ, সবসময় রাজনৈতিক আন্দোলন না,
তুমি টেবিলে যাও, টেবিলে গিয়ে ওখানে গিয়ে কি করো, এবার ধরো। হ্যাঁ 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 হ্যাঁ, সামনে সামনে রাখো। হ্যাঁ হ্যাঁ, ব্লাডটা স্প্লিট করবে কি করে, টাচ করতে হবে তো। হ্যাঁ এবার টানো, টেনে যাও। হ্যাঁ এই যে যদি এই যে হেজিটেশন হয়েছে বলে এই দাগ পড়ে থাকছে, হ্যাঁ এই হেজিটেশন, এটা তো কাজ হবে। যাও চলে যাও, ভালো করে শুকাও, তারপরে স্টিল করবে। ধরো ধরো, আরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করো। হ্যাঁ এবার পিছনে নিয়ে এসো, টাচ করো ওটাকে, টাচ করলে ছড়িয়ে পড়বে। হ্যাঁ ছড়িয়ে পড়লে এবার টানো। হ্যাঁ ভালোই হয়েছে, নাও নিয়ে যাও। এই নাও। হ্যাঁ এইভাবে ধরছো, এইভাবে কেউ ধরে? হ্যাঁ এইভাবে উপর দিয়ে ধরো। হ্যাঁ মানুষের গলা কাটবে সেটা হতে ধরার একটা নিয়ম আছে, তাই না? হ্যাঁ এই তো, যা আসলে ঠিক হয়ে গেল। যাই হোক তোমার ট্রেনটা করো, এরপরের দিন তোমার তো আইডেন্টিফিকেশন বিগুলো কালে পরের দিন হবে। ধরো হ্যাঁ এই তো, হ্যাঁ ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করো। হ্যাঁ আর এতে ঘাবড়াবার কিছু নেই, তোমার এতেই ভয় হাত কাঁপছে তোমার। এটা ধরো, এটা ধরো, এর থেকে সহজ কাজ আর কি আছে। হ্যাঁ পিছিয়ে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ ছড়িয়ে পড়তে দাও, এইভাবে ধরো আঙুল দিয়ে। হ্যাঁ এইভাবে ধরো। হ্যাঁ পুরোটা ব্লাড নেবে না এখানে। হ্যাঁ তুমি টাচ করো, টাচ করলে ছড়িয়ে পড়লো। হ্যাঁ পুরোটা ছড়িয়ে পড়লেই টেনে দেবে। সবটাই যে ব্লাড নিতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ টেনে যাও শেষ অব্দি টেনে যাও। যা হয়েছে না, নিয়ে যাও, এটা নিয়ে যাও। এটা তোমার স্লাইড, এটা শুকাও, শুকিয়ে স্টেন করবে। ধরো এদেরটা দাও, তোমাদের স্মিয়ারটা দাও। হ্যাঁ আমি এটা দেখে নাও এই পাশে আসো সব। এই তোমার টাইম দেখো 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট টাইম দেখো। হ্যাঁ এই যে এভাবে রাখলে, এই শোনো এইবার তোমার এটা তুমি নিলে এবং তুমি সাইডটা দেখে নিয়েছো তো। হ্যাঁ ঠিকই আছে। এবার তোমার এখানে একটু চাপ দেবে, চাপ দিলে পরে ছড়িয়ে পড়বে, ফোটা ফোটা করে পড়বে। বুঝছেন? হ্যাঁ কেন এটাতে পড়বে না কেন? ওটা তো সবটাই দিচ্ছ। এই তো ব্যাস। হ্যাঁ সব জায়গায় ছড়িয়ে, বেশি পড়ে গেল। টাইমটা দেখো, সব জায়গায় না পড়লে কি করে হবে? টাইমটা দেখেছো? 1 মিনিট হওয়ার জন্য অপেক্ষা করো, তাহলে একটু বেশি করে দাও। কভার করে এবার দেখো হয়েছে। 1 মিনিট হয়েছে। বাফার ওয়াটার 1 মিনিট হলেই বলবে। হ্যাঁ হয়েছে। তাহলে এটা দেখে দিলেন এই যে পুরোটা ছড়িয়ে পড়ুক। হ্যাঁ এবার টাইমটা দেখো, দেখে কি ওটা আবার শুকনো লাগে, ওটা আবার শুকাবে কি? দূর থেকে ফু দেবে। আরে এরা যারা দিয়েছো টাইমটা দেখে রেখেছিল তো আগের গুলো, আর তোমার টাইমটা দেখে রাখো 10 মিনিট দেখো,
10 মিনিট কি অন্তত 8 মিনিট, তারপরে এটা ধোবে। ধোয়ার জন্য এখানে করে এই যে না না হ্যাঁ হয়েছে, হ্যাঁ তাহলে দিতে থাকো, দিতে থাকো, হ্যাঁ হ্যাঁ জল দাও, হ্যাঁ এই 1 মিনিট পর দেবে, তারপরে 10 মিনিট অপেক্ষা করবে জল দিয়ে। হ্যাঁ দেখো দেওয়া হয়েছে সব, হ্যাঁ সব দাও, জল দাও, হ্যাঁ পুরোটা পুরোটা পুরোটা। আর ওটা দেখো তো উপাসটা দাও, অতটা সবসময় সম্ভব হবে না এটা। হ্যাঁ ব্যাস, এবার এটাকে রেখে, হ্যাঁ তুমি সব দিয়েছি তো, এগুলো সাবধানে করলে পরে তোমার এটা নড়াচড়া করবে। এটাতে একটু দাও, একটু পড়ে গেল, না পড়াটা উচিত, একটু দাও ব্যাস। আর ফু দিয়ে করতে গেলে পড়ে যায়, ফু দেবে। এই দেখো এখানে আরবিসি মধ্যে মধ্যে ডাব্লিউবিসিও আছে, বুঝতে পেরেছো? অনেক সময় শেপটা এখানে বিকৃত হয়ে গেছে, কিন্তু এখানে তুমি বুঝতে পারবে এগুলো নিউক্লিয়ার লোব আছে, কিন্তু এখন এটা যে কোনটা কি সঠিক বলা সম্ভব না, তুমি বুঝতে পারবে। দেখো এখানে তুমি এটা দিয়ে দেখো না, আগে সময় তো এখানে বেশি নেই, এখন আবার অয়েল ইমার্শন, হ্যাঁ এখানে ফাইন অ্যাডজাস্টমেন্ট হাতে হবে, হ্যাঁ বুঝতে পারবে চারপাশে যত আছে সবই তো আর এখানে আরবিসি, আর মাঝখানে দেখবে দুটো তিনটে চারটে এরকম মিল রয়েছে, যেগুলো নিউক্লিয়াস বলে মনে হচ্ছে সেগুলো হচ্ছে সব ডাব্লিউবিসি। কোনটা নিউট্রোফিল হতে পারে তুমি বুঝতে পারছো না? যে ব্লু কালার যেটা নিয়েছে আরবিসির সঙ্গে পার্থক্য করতে পারছো না? হ্যাঁ ভগবান, আরবিসি তো সব জায়গায় রয়েছে, আর দুটো তিনটে সেল যেগুলো ব্লু কালার নিয়েছে, সেগুলো ব্লু কালার কি নিয়েছে? মেথিলিন ব্লু কালার কে নেয়? নিউক্লিয়াস নেয়। নিউক্লিয়াস কোন ধরনের কোষে থাকে? শ্বেতকণিকায় থাকে, হ্যাঁ তাহলে সেগুলো হচ্ছে শ্বেতকণিকা। যেখানে দেখো আরবিসি ডাব্লিউবিসি সব দেখতে পাবে, হ্যাঁ প্লেটগুলো মাঝে মাঝে থাকে, কিন্তু এখানে অনেক সময় ক্লাম্প হয়ে থাকতে পারে। তোমার এই যে দিকে দেখো, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, দেখো এখানে ধরো, হ্যাঁ দেখো এখানে আরবিসির মধ্যে যে দেখবে এই যে ধারে ডাব্লিউবিসি রয়েছে, হ্যাঁ আর অনেক সময় স্কিন সেলও থাকে, অনেক সময় প্লেটলেট গলা পাকিয়ে থাকে, এগুলো দেখতে দেখতে অভ্যাস হবে তোমার। ডাব্লিউবিসি অন্তত বুঝতে পারছো, গোটা দুই এক ডাব্লিউবিসি আছে নিউক্লিয়াসের মধ্যে যেটা প্যাটার্ন নিয়েছে, সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। হ্যাঁ হ্যাঁ এটা দেখো, দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, এখানে দেখো দেখবে প্রচুর আরবিসি রয়েছে, দেখি মার্জিনের দিকে দেখো যে যেগুলো ব্লু কালার নিয়েছে সেগুলো হচ্ছে লোব, হ্যাঁ খুব সম্ভব নিউট্রোফিল বা এরকম ধরনের কোনো কিছু সেল হবে, সব কতগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না, কোনটা তো মেমব্রেন রাপচার হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে না, বুঝলে তো? এইভাবে তোমার বুঝতে হবে। এটা দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, হ্যাঁ দেখো দেখবে আরবিসি গুলো সর্বত্র ছড়িয়ে রয়েছে, আর যেগুলো স্টেইন নিয়েছে সেগুলো হচ্ছে তোমার লোভ আছে মনে হয়, লোভ থাকে নিউক্লিয়াস, হ্যাঁ এর পরের দিন নিজেরা করবে, নিজেদের ব্লাডে আরো স্পষ্ট হবে, এবং অয়েল ইমার্শন ব্যবহার করবে পরের দিন, লোকাল হ্যাবিট তো করবেই, আবার অয়েল ইমার্শন করবে, এবং সেখানে তোমরা ভালো বুঝতে পারবে। সেলগুলো না চিনলে পরে তুমি কিসের কাউন্ট করবে, ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দিলে আরো ভালো বুঝতে পারবে। হ্যাঁ বুঝছো? হ্যাঁ এবার আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে অন্য কোনো জায়গায় দিলে পরে আরো অন্য ধরনের সেল পাবে, বুঝতে পারবে। এখানে সেন্টারে দেখো একটা লার্জ লিম্ফোসাইট রয়েছে, হ্যাঁ দেখবে ক্লিয়ার সাইটোপ্লাজম, রাউন্ডেড নিউক্লিয়াস, দেখো কত বড় সেল। ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, সেন্টারে যে সেলটা রয়েছে সেটা হচ্ছে একটা লার্জ লিম্ফোসাইট, দেখবে ক্লিয়ার সাইটোপ্লাজম আছে, সেন্টারে যে সেলটা রয়েছে এটা হচ্ছে একটা লার্জ লিম্ফোসাইট, হ্যাঁ রাউন্ডেড নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্লিয়ার সাইটোপ্লাজম, বুঝতে পারছো? এবং এছাড়া দুটো নিউট্রোফিলও রয়েছে, কিন্তু সেটা ঠিক মতন হয়নি, সেটা তোমাদের কোনো দোষ নেই, এটা সেলটা মানে আমরা স্টোর ব্লাড ব্যবহার করছি তো, তারপরে লোভটা অত পরিষ্কার বোঝা যাচ্ছে না, দুটো নিউট্রোফিল রয়েছে কিন্তু লিম্ফোসাইটটা পরিষ্কার এসছে, দেখলে বুঝতে পারবে, দেখবে বইয়ের ছবির সঙ্গে মিলে যাবে। ফাইন অ্যাডজাস্টমেন্ট হাত দাও, দেখবে সেন্টারে একটা রয়েছে, সেটা হচ্ছে লার্জ লিম্ফোসাইট,
আরবিসি থেকে অনেক বড় সাইজ, রাউন্ডেড নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ক্লিয়ার। দেখো, দেখে নাও, দেখে নাও। ফাইন অ্যাচিভমেন্টে হাত দাও। হ্যাঁ, সেন্টারে যে সেলটা রয়েছে এটা হচ্ছে একটা লার্জ লিম্ফোসাইট। ঠিক আছে, কিরকম থাকে, রাউন্ডেড। ছবি ছবি এইসব দেখে নাও, দেখেছো তুমি? হ্যাঁ, দেখে নাও। হ্যাঁ, ছবি আবার তোলার কি আছে, বয়স বয়স আমাদের এসব পাকামিগুলো এখানে করবে না, তবে আমি যতক্ষণ আছি আমার থেকে বিরত থাকবে, বুঝতে পেরেছি? ফাইন অ্যাচিভমেন্টে হাত দিলে আরো বুঝতে পারবে পরিষ্কার, দেখবে রাউন্ডেড সেলটা, সেল মেমব্রেন পরিষ্কার বোঝা যাচ্ছে, নিউক্লিয়াসটা দেখবে কত রাউন্ডেড, আর সাইটোপ্লাজম যেহেতু বোঝা যাচ্ছে একদম ক্লিন আছে। এটা হচ্ছে তোমার একটা লার্জ লিম্ফোসাইট। আর যে দুটো সেল রয়েছে ওই দুটো লোকগুলো ভেঙে টেঙে গেছে ঠিক মতো, এটা হচ্ছে একটা এগুলো দুটো হচ্ছে নিউট্রোফিল। এভাবে পরিষ্কার বোঝা যাবে। ঠিক মতো স্টেইন হলে হাই পাওয়ারেই তুমি সমস্ত কাউন্ট সমস্ত কিছু করতে পারবে। আর অয়েল ইমার্শন দিতে তো কথাই নেই।